তোমাদের এখনও কিন্তু বর্তমানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তৈরি করাটা খুবই সহজ। এখন বর্তমানে আপনাকে এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসেই আপনি অনলাইন আবেদনের মাধ্যমে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু তৈরি করতে পারবেন। এবং এই কার্ডের এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে আপনারা জানেন যে খুব শীঘ্রই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন শুরু হতে যাচ্ছে। এবার সেখানে বেকারত্বর প্রমাণ হিসাবে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু লাগতে পারে। সেই জন্য এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো, এবং আবেদন করার পর কতদিনের মধ্যে আইডি পাসওয়ার্ড পাবেন এবং আপনার কার্ডটা কীভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল পোর্টাল এখানে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে নিউ এনরোলমেন্ট জব সিকার বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর টিকচিহ্ন মারবেন, টিকচিহ্ন মেরে দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এবার কিন্তু এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য। তো সেই জন্য সর্বদা কী কী ডকুমেন্টস লাগবে একটু বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডকুমেন্টস কিন্তু যে 20 থেকে 100 কেবির মধ্যে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে অনলাইনে। তো সেক্ষেত্রে নেম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট দিতে পারেন, এবং রেসিডেন্ট প্রুফ হিসেবে হয় আপনি ভোটার কার্ড অথবা আধার কার্ড দিতে পারেন। তারপরে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং এর ফিজিক্যাল যদি হ্যান্ডিক্যাপ কেউ হয়ে থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং একটি এডুকেশনাল সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এই কয়টি ডকুমেন্টস লাগবে। তো সেই জন্য প্রথম দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশান, প্রথমে এখানে আপনার নাম, এখানে আপনার নামটা সঠিকভাবে লিখে দিবেন, ঠিক আছে, যেটা আধার কার্ড রয়েছে। তারপরে আপনার বাবার নাম, এখানে আমার বাবার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপর স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটা লিখে দিবেন, অথবা যারা মহিলা আবেদন করছেন তার স্বামীর নামটা লিখে দিবেন। তারপরে এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপরে কাস্ট, এখান থেকে কাস্ট আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিলিজন, এখান থেকে রিলিজনটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। রিলিজনটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর বলা হয়েছে যে ফিজিক্যাল চ্যালেঞ্জ, অর্থাৎ আপনি কি প্রতিবন্ধী, যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেখানে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে কিন্তু এখানে আপনাকে যে কন্ট্যাক্ট ডিটেলস বসাতে হবে, সেই জন্য আপনার অ্যাড্রেস বসিয়ে নেবেন। তারপর স্টেটটা সিলেক্ট করা রয়েছে, তারপর ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি নেমটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন সঠিকভাবে। পিনকোডটা বসিয়ে নেওয়ার পর তারপরে এক্সচেঞ্জ যে অফিস, পিনকোডটা বসানোর সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ অফিস, আপনার নেয়ার যে এক্সচেঞ্জ অফিসটা আপনার সামনে শো হয়ে যাবে, এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। এক্সচেঞ্জ অফিসটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যদি ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে ইমেল আইডি বসিয়ে দেবেন, এবং আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এবার এডুকেশনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য স্টেপ বাই স্টেপ প্রথম আপনি কী করবেন, আপনার মাধ্যমিকের ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য এখানে যে মাধ্যমিক বা ম্যাট্রিক্স পাস এটা কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে যে কোন ইউনিভার্সিটি থেকে বা কোন যে বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কী বিষয় ছিল সেটা সিলেক্ট করবেন, এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, কোন সালে পাস করেছেন, একে একে সমস্ত ডিটেলস সিলেক্ট করে বসিয়ে আপনি অ্যাড করে দেবেন। অ্যাড হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু উচ্চ মাধ্যমিক, যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ডিটেলস বসাবেন। প্রথমে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর যদি কেউ কলেজে পড়ে থাকে সেক্ষেত্রে সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য একে একে সমস্ত ডিটেলস বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এরপর বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ, আপনি কী কী ভাষা জানেন এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি বেঙ্গলি জানেন সেক্ষেত্রে বেঙ্গলি এখান থেকে সিলেক্ট করবেন। এবার এখানে বলা হয়েছে বেঙ্গলিকে আপনি লিখতে, পড়তে অথবা ভালোভাবে কথা বলতে জানেন সেক্ষেত্রে ঠিক চিহ্ন মারবেন এইভাবে। যদি আপনি লিখতে জানেন বা পড়তে জানেন অথবা এখানে ভালোভাবে কথা বলতে জানেন এখান থেকে ঠিক চিহ্ন মারবেন। তারপরে আপনি আর অন্যান্য কী কী ল্যাঙ্গুয়েজ এখান থেকে লিখতে জানেন, পড়তে জানেন এবং ভালোভাবে কথা বলতে জানেন, এগুলো কিন্তু ভালো করে আপনি সঠিকভাবে এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে যতগুলি ল্যাঙ্গুয়েজ জানেন একে একে অ্যাড করে নেবেন। আচ্ছা, এরপর বলা হয়েছে যে শারীরিক পরিমাপ, এখানে কিন্তু আপনার হাইট, ওয়েট,
চেস্ট এগুলো কিন্তু বসাতে পারেন, নাও বসাতে পারেন, তবে আপনি যদি চান তো বসাতে পারেন, সঠিক বসিয়ে দেবেন। তারপর এখানে বলা হয়েছে যে ফটো, এখানে ফটো আপনাকে আপলোড করতে হবে এবং একটি সিভি অর্থাৎ বায়োডাটা আপনাকে আপলোড করতে হবে। এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু আপলোড করে দিলে ভালো, ঠিক আছে। পরবর্তী সময় অনেক রকম বেনিফিট কিন্তু রয়েছে, সেই জন্য ফটো এবং একটি বায়োডাটা আপনি কিন্তু সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। আপনি যদি আগে কোনো কোম্পানিতে কাজ করে থাকেন বা কোনো জায়গায় কাজ করে থাকেন, তার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। যদি কাজ না করে থাকেন সেক্ষেত্রে কোনো রকম বসানোর দরকার নেই, ছেড়ে দেবেন। এরপর বলা হয়েছে যে প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আধার সিলেক্ট করলাম। এবার যেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসের নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে কী করবেন, এখানে ইয়েস উইদিন কান্ট্রি, অর্থাৎ আপনি ইন্ডিয়ার মধ্যে থাকেন সেই ক্ষেত্রে এখানে উইদিন কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে বিপিএল, যদি আপনি বিপিএল হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো সিলেক্ট করবেন। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান, এগুলো আপনি যদি কোনো রকম এক্সট্রা যদি কোনো রকম কোয়ালিফিকেশান থেকে থাকে সেগুলো আপনি বসাতে পারেন, ঠিক আছে। তারপর কী করবেন, ক্যাপচা বসাবেন। ক্যাপচা বসিয়ে এখানে টিকচিহ্ন মারবেন, টিকচিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার সমস্ত দেওয়া রয়েছে। এরপর কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য এখানে নেম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি হয় মাধ্যমিকের অ্যাডমিট অথবা এখানে জন্ম সার্টিফিকেট আপনি আপলোড করতে পারেন। সেক্ষেত্রে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি কিন্তু ফাইলটা সিলেক্ট করে এখানে আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দেবেন, ঠিক আছে। সঠিকভাবে আপলোড করে দেবেন। 100 কেবির মধ্যে কিন্তু ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে, একে একে সমস্ত ডকুমেন্টসগুলি একে একে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। প্রথমে কিন্তু যে আপনার হয় মাধ্যমিকের অ্যাডমিট অথবা জন্ম সার্টিফিকেট আপলোড করে দেবেন। তারপর রেসিডেন্ট প্রুফ হিসাবে আমি আধার কার্ড সিলেক্ট করেছি, সেই জন্য আধার কার্ড এখানে আপলোড করে দেবো। এবার আপনি রেসিডেন্ট প্রুফ হিসেবে আপনি যেই ডকুমেন্টটা সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টটা আপলোড করে দেবেন এবং কাস্ট সার্টিফিকেট যদি আপনি থেকে থাকে সেক্ষেত্রে সেটা আপনি আপলোড করে দেবেন। এবং সঙ্গে মাধ্যমিকের, এখানে মাধ্যমিকের কিন্তু আপনার যে মার্কশিট বা সার্টিফিকেট আপলোড করে দেবেন এবং সঙ্গে আপনার উচ্চ মাধ্যমিকের যদি আপনি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিটটা আপলোড করে দেবেন, ঠিক আছে। এবং এখানে তারপর কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং একটি টেম্পোরারি যে অ্যাপ্লিকেশন নাম্বারও প্রোভাইড করবে। এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি অ্যাপ্লিকেশনটা করে দিলেন, এরপর কিন্তু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার হয় ইমেলে অথবা মেসেজের মাধ্যমে আইডি পাসওয়ার্ড কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে। এবার আইডি পাসওয়ার্ড পেতে সময় কত লাগবে দেখুন। বর্তমানে কিন্তু যারা যারা করেছে অনেকের কাছে রিপোর্ট কিন্তু নিয়েছি, তারা বলছে যে কারো কিন্তু 1 মাস লেগে যাচ্ছে, কারোর কিন্তু 20 দিন, কারোর 1.5 মাসও লেগে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ওয়েট করতে হবে। এখন বর্তমানে বহু মানুষ আবেদন করছে, তো সেক্ষেত্রে কিন্তু ওই মোটামুটি 1 মাস মতো সময় কিন্তু লাগতে পারে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে দিন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনাকে আইডি পাসওয়ার্ড কিন্তু প্রোভাইড করে দেবে, ঠিক আছে। এবার সেটা দিয়ে লগ ইন করে আপনার যে এই এমপ্লয়মেন্ট কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং বিভিন্ন রকম বিস্তারিত আপনার প্রোফাইল ডিটেলস কিন্তু সেখান থেকে চেক করতে পারবেন। তো সেই জন্য যখন আপনার আইডি পাসওয়ার্ড প্রোভাইড করে দেবে, তারপরে এখানে জব সিকার লগ ইন অপশানে ক্লিক করে আইডি পাসওয়ার্ড বসিয়ে এখান থেকে সাবমিট করে এখান থেকে আপনার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা এখান থেকে খুব সহজে আপনি পেয়ে যাবেন বা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে যারা যারা যুবশক্তি প্রকল্পের জন্য পরবর্তী সময় আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই এই কাজটি করে রাখবেন। এটাও লাগলেও লাগতে পারে, সেই জন্য কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা সবাই কিন্তু অবশ্যই তৈরি করে রাখবেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।